হাই বিউটিফুল স্টুডেন্ট, আজকে যে তোমরা পেছনে একটা পুকুর দেখতে পাচ্ছ, তাই না? তো আমরা গ্রাম অঞ্চলে যখন যাই তখন সেখানে বড় বড় পুকুর দেখতে পাই। সেই পুকুরগুলোতে মাঝে মধ্যে আমরা মাছ ধরতে নামি। তো মনে করো একজন মাছ ধরতে নামছে, মাছ ধরতে নামার পরে সে অনেক কষ্টে দুটো মাছ সে ধরতে পারলো, এবং সে দুটো মাছ হচ্ছে পুঁটি মাছ। এখন দুটো পুঁটি মাছ ধরার পরে হুট করে সে সামনে আরেকটা বড় বোয়াল মাছ দেখতে পেল। সে যদি চিন্তা করে এই পুঁটি মাছগুলো আমি অনেক কষ্ট করে ধরেছি, এগুলো ছাড়ার আর কোনো সুযোগ নাই, আমি এগুলোই নিব, তাহলে সে কিন্তু বড় বোয়াল মাছটা সে হারালো। আর যদি চিন্তা করে যে না আমি বড় বোয়াল মাছটা ধরবো, তাহলে সে পুঁটি মাছগুলো ছেড়ে দিয়ে বোয়াল মাছটা ধরবে, যদি সে বুদ্ধিমান হয়। তো আমাদের জীবনেও ব্যাপারটা হচ্ছে এমন, আমরা যখন পড়াশোনায় মনোযোগ দেই তখন আমাদের সামনে অনেক 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 ছোট ছোট আনন্দ আমাদের সামনে আমরা দেখতে পাই। যেমন মনে করো যে পড়াশোনা করতেছে, বন্ধুরা আমাকে ডাকতেছে আড্ডা দেওয়ার জন্য, পড়াশোনা করতেছে, কোথাও গান বাজনা হইতেছে, পড়াশোনা করতেছে বা কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে এমন, আমরা যদি পড়াশোনাটাকে মনোযোগ দেই এবং ছোট ছোট আনন্দগুলোকে আমরা সাইড করে রেখে দেই, তাহলে আমরা ভবিষ্যতে ওই যে বড় বোয়াল মাছ যেমন, তাহলে ভবিষ্যতে আমরা বড় আনন্দটা খুঁজে পাবো। আর যদি এরকম হয় যে না পড়াশোনার পাশাপাশি আমি আনন্দ, গান বাজনা, ফুর্তি এগুলো করতেছি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতের যে বড় মজাটা সেটা কিন্তু আমরা মিস করবো। তো এই জন্য যারা বুদ্ধিমান তারা এখন পড়াশোনায় মনোযোগ দেবে এবং ভবিষ্যতের বোয়াল মাছ ধরার জন্য তারা লেগে পড়বে।